এদিকে গোকর্ণ অত্যন্ত পণ্ডিত, পড়াশুনো সবকিছু আচরণ দিয়ে সবকিছুতে অত্যন্ত মহাপণ্ডিত হলো। তো এই ধুন্ধুকারী কি করতো? এই ধুন্ধুকারী তার পিতার যত ধন সম্পদ সব মানে পতিতালয়ে নষ্ট করে দিত, সব পতিতালয়ে নষ্ট করে দিত। আমরা চাটনি আর এটার মধ্যে ভাত, ডাল, এর ভিতরে কচু আর সয়াবিন। কিন্তু যদি আমরা বুঝি, জানি, জ্ঞানী হই, তবে এই 100 বছরের সুখটা আমাদের প্রকৃত কাম্য। মহাপ্রভু বললেন, এই একটা মাত্র শ্লোক যদি কেউ যাজন যোজন করে চলতে পারে, তবে সে অবশ্যই সেই রাধারানীর প্রেমে, কৃষ্ণ প্রেমে নিজেকে সমর্পণ করতে পারবে। দেখুন, এই বলতে বলতে একজন ভক্তের কথা মনে পড়ে গেল। আপনার এই মাগুরাতেই বাড়ি ছিল, নামটা স্মরণ আসছে না, তবে একটুখানি বলি। তো উনি শিক্ষিত হয়ে এসে তিনি তার দাদাকে চিঠি লিখছেন, পত্র লিখছেন, দাদা এই সনাতন ধর্মের মধ্যে আমি কোনো সার বস্তু তাই আমি এই সনাতন ধর্ম পরিত্যাগ করে আমি খ্রিস্টান ধর্ম বলিতে হবে। বলছেন গৌরাঙ্গ বলতে হবে অর্থাৎ কেমন তখন দাদা চিঠির উত্তরে আবার পুনরায় বলল, ঠিক আছে, তাহলে তুমি চলে যাও অমুক গ্রামে, দেখবে তার বাড়িটা খড় দিয়ে ছাওয়া, উপরে চাল নেই, কেবলমাত্র তার পত্রিকার কাগজ দিয়ে তার ঘরটা ছেড়ে রাখা। দেখবে বাড়ির সামনে সাজের কাটা দিয়ে ঘেরা, সাজের কাটা অত্যন্ত কিন্তু ভালো। তুমি ওখানে গিয়ে একবার হা গৌর বলে তুমি একবার বলে যাও, তবেই তুমি বুঝতে পারবে সনাতন ধর্মের কোনো সার আছে কি নেই। সে যেহেতু উচ্চ শিক্ষা শিক্ষিত একজন ব্যক্তি, সে পর্যালোচনা করবার জন্য সেই গ্রামের উদ্দেশ্যে রওনা হলেন। তো সেই গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে যখন তিনি সেই গৃহের সম্মুখে এসে দাঁড়ালেন, ওই যে দাদা বলেছিলেন সব কিছু রেডি করা হয়ে গেছে। এই যে আমাদের হরে কৃষ্ণ বাবু বসে আছে।